স্ক্যাম, স্ক্যাম, স্ক্যাম। ভাই কেন বলতেছি কথাটা? দেখো, আজকে যখন দারাজের প্রোডাক্টটা আমি নিয়ে আসছি, আর কি প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে গেছে, আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসছি। রিসিভ করে নিয়ে আসার পরে আমার কাছে হালকা হালকা মনে হইতেছিল। যদিও হালকা প্রোডাক্ট, কারণ এটা এতটা ভারী না, ছোট্ট একটা প্রোডাক্ট। তো প্রথমে আনবক্সিং করতেছি, কারণ ভালো করে মোটামুটি ভালোই প্যাকেজিং করে দিছে। মনে হচ্ছে যে কত না মোটা করে, মানে ছোট্ট একটা বক্সের ভিতরে মোটামুটি ভালোই প্যাকেজিং করছে। প্যাকেজিং এর দিক দিয়ে দারাজ মোটামুটি ভালোই আছে, যে কোনো প্রোডাক্টে কোনো ক্ষতি টতি হবে না। এটা নিয়ে কোনো আমার আর কি কথা নেই। কথা হলো, আমি যখন প্রোডাক্ট আর কি ভালো করে আনবক্সিং করে যখন খুলবো, তখন দেখে আজ আসল ম্যাজিক বের হবে। তো সুন্দর করে খুলতেছিলাম ভালো করে, একটু ওদিক সেদিক হলে যদি প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় তাহলে রিটার্ন নিতে সমস্যা হতে পারে। তো এই ছিল প্রোডাক্টটা, এত ছোট্ট একটা প্রোডাক্ট, আর প্যাচে ট্যাচে এত মুড়া বানাইছিল। যাই হোক, এটা সাইডে রেখে দিই। প্রোডাক্টটা বের করার জন্য দেখো, স্টিকারটা ছুটানো, মানে ইনটেক থাকলে তো স্টিকারটা লাগানো থাকে না। দেখো স্টিকারটা ছুটানো, এটা দেখে বোঝা যাচ্ছে যে ইউজ প্রোডাক্ট, ঠিক আছে। আর বক্সের কন্ডিশনও ভালো না, ইনটেক একটা বোঝা যায় না যে ইনটেক এটা। ওটা খোলার পরে দেখতেছিলাম একদম কিরকম মনে হচ্ছে, খুলে টুলে রাখছে এরকম অবস্থা। এই যে এই কাগজ পেঁচানোটার জন্য ইনটেক ইনটেক মনে হয়ে যাচ্ছিল, মানে একটা ইনটেক প্রোডাক্ট যে একটা ধরবো, যে একটা ভাব বা ফিল আসে, এই ফিলটা এটার ভিতরে ছিল না। যাই হোক, এটা খুলে ঢাকনা বাকনা খুলে চেক করতেছিলাম যে ভিতরে ভাঙা টাঙ্গা আছে না, এই কারণে শব্দ হচ্ছিল। ভিতরে একটা ছিল, এই কারণে শব্দ হইতেছিল, যেটা যে টাইপ বি পোর্ট আর কি, কি কট আর কি, যেটাতে চার্জ দিয়ে, আমার ব্যাটারি সিস্টেম নেই এখানে, এখানে ডাইরেক্ট লাইন দিয়ে চার্জ আর কি কাজ করতে হবে। আর কি এটা দেখি অন টন করে যে কিরকম কি করা যায়। যাই হোক, ঢাকনাটা লাগিয়ে ফেলি। আর বেশি লাড়াচাড়া করবো না, কারণ যেহেতু ইলেকট্রিক ডিভাইস, আর ইলেকট্রিক ডিভাইসে অতিরিক্ত লাড়াচাড়া করতে গেলে আবার আমি তো কিছু বুঝিও না, এটা নতুন অর্ডার দিছি, এটার সম্পর্কে আমার তো ধারণা নাই। কিছুদিন ইউজ করার পরে ধারণা হয়ে যাবে। এমনি দেখতে জোস লাগে, একটা সুন্দর একটা আর কি ফিনিশিংটা জোস হয়েছে। যাই হোক, এই যে এই কর্ডটা যে দিছে সাইডে, এই কর্ডটা আর কি দেখ খুলতেছিলাম, কর্ড দ্বারা এটা ইউজ করা যাবে না। তো যাই হোক, আমরা একদম লাগিয়ে টাগিয়ে যখন লাইটিং জ্বলবো তখন দেখাচ্ছি, এই যে দেখো, ও ভাই জোস! লাইটটা নিভানোর পরে জোস লাগে, লাইট জ্বালানো থাকলে খুব একটা লাইট দেখা যায় না, হালকা পাতলা লাইট। আর এমনি যখন আমরা লাইট অফ করে দিব, তখন জোস একটা ভাব ভাব আসবে। দেখো, লাইট চেঞ্জ হবে। আহ, যদিও আমার একটু প্রথম প্রথম সমস্যা হচ্ছিল, যে বাটন চাপাচাপি করতে গেলে ওই যে লাড়াচাড়া খাচ্ছিল, এই জন্য একটু প্রবলেম হইতেছিল, ওই যে অন হয়ে গেছে। আমার ভয়েস ওভার দিতে একটু সমস্যা হইতেছে। ভয়েস ওভারে এই যে দেখতে পাচ্ছ যে বেগুনি কালার রং, বিভিন্ন রং চেঞ্জ হয়, লাল, নীল এগুলো চেঞ্জ হয়। এই যে লাল, রেড, ইয়েলো একটু ভাব আছে। না, এই জিনিসটা প্রোডাক্টটা ভালো আছে, প্রোডাক্টটা আমি খারাপ বলতেছি না, কিন্তু আমার ভালো লাগে না যে বিষয়টা আছে আমার সাথে, কেন ওরা ইউজ করা প্রোডাক্ট দিল, মানে অনেকজন রিটার্ন করে দিছে, ওই রিটার্ন প্রোডাক্টটা আমাকে ধরে দিছে। দেখি আমি চেষ্টা করবো এটা রিটার্ন দেওয়ার, কারণ আমি ইনটেক প্রোডাক্ট চাচ্ছিলাম। আর রিটার্ন দিতে যদি খুব একটা প্যারা খাওয়া লাগে তাহলে আর আমি রিটার্ন দিব না, কারণ আমার আমার একটা ফ্রেন্ড বলছিল যে দাদাদের প্রোডাক্ট রিটার্ন দিতে নাকি সমস্যা হয়, যদি প্যারা খাওয়া লাগে তাহলে আর রিটার্ন দিব না। তো যাই হোক, এখানে চেক মেক করলাম, ভালোই লাগলো। আহ, মোটামুটি সুন্দরই আছে, খুব একটা খারাপ না প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আর এটার যে আমি রেটিং গুলা দেখেছিলাম, যে আর কি অর্ডার দেওয়ার পরে যে রেটিং গুলা দেখছিলাম, যে পোলাপান যে আর কি রিভিউ ভিডিও গুলা বানায় দিছে, জোস। আর আমি ল্যাপটপের পাশে, ল্যাপটপের সাথে আর কি দেখতেছিলাম যে কিরকম লাগে। বুঝলো, ল্যাপটপটা জানি জোস দেখতে লাগে, এরকম নিয়েছিলাম। আর এটার ভিতর থেকে স্মোক বের হয়, ওই যে দেখতে পারতেছো হালকা হালকা স্মোক বের হচ্ছে। ভিতরে পানি ঢাললে ভিতরে একটা বক্সের মতো আছে, পানি ঢালার পরে আস্তে আস্তে স্মোক গুলা বের হয় আর কালার গুলা চেঞ্জ হয়। এটাই হলো এটা আর কি অ্যাবিলিটিটা, খুব বেশি এমন না যে একদম পাওয়ারফুল, এরকম না। যদিও এটার দাম কমই আছে, 180 টাকা, ডেলিভারি নিয়ে 100 আর কি 250 টাকা পড়ছে। যাই হোক, আমার ল্যাপটপের পাশে যে কিরকম লাগতেছে কমেন্ট করে জানিয়ে দিও, জোসই লাগতেছিল। আমার ল্যাপটপটা সেল করে দিব, ল্যাপটপ সেল করে দেওয়ার পর একটা পিসি নিব। যদি কেউ ল্যাপটপ কেনার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। যাই হোক, জোস একটা লাইটিং একটা জিনিস নিয়েছি, এটা রেখে দিব বা আর কি ফেরত দিয়ে দিব, এটা পরেরটা পরে ভাববো। আমরা আপাতত জোস লাগতেছে, ইউজ করব কিছুদিন, কয়েকদিন ইউজ করবো। আর এখানে ডেট দেওয়া আছে, এটা যে 7 দিনের ভিতরে রিটার্ন করার।
দেখবো যে কি করা যায়, ভালো লাগলে রিটার্ন করবো, না ভালো লাগলে রিটার্ন করবো না। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত ছিল। আর তোমরা যে প্রোডাক্ট অর্ডার দেওয়ার আগে অবশ্যই বিবেচনা করে নিবে আর ভালো করে দেখে নিবে যে প্রোডাক্টগুলো যাতে ইউজ না করা হয়, কারণ ইনটেক প্রোডাক্ট তুমি অর্ডার দিছো, ইউজ প্রোডাক্ট দিছে, এরকম একটা আসে না, এরকম একটা ভালো লাগে না তো। আর স্কেচ টিস্কেচ রাখলে, কিন্তু আমারটা এটার ভিতরে কোনো স্কেচ ছিল না, এটা আমার তো ভালো লাগছে। যাই হোক, আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।